প্রিয় শিক্ষার্থী, আজকে করাবো হলো বলের অঙ্ক। বলের অঙ্ক হলো একটা পদ্ধতি সহ, একটা হলো পদ্ধতি ছাড়া। তা আজকে আমি করাবো হলো পদ্ধতি ছাড়া বলের অঙ্ক। কি ছাড়া? পদ্ধতি ছাড়া। আর একটা হলো পদ্ধতি সহ। পদ্ধতি সহ হলো পুনঃস্থাপন করে, পুনঃস্থাপন না করে। আর পদ্ধতি ছাড়ার কোনো নিয়ম নাই। হ্যাঁ, শুধু একটাই সূত্র আছে, দেখে নির্ণয়ের সম্ভাবনা এনসিএন। এনসিএন সিটি হলো সমাবেশ, সিটি হলো সমাবেশ, কম্বাইনেশন এনসিএন। এনসিএন তাহলে এই এন কে আমরা বোঝাবো উত্তোলিত বল, এই এন দ্বারা বোঝাবো হলো নির্বাচিত বল, এই এন দ্বারা বোঝাবো নির্বাচিত বল, আর এই এনটা দ্বারা বোঝাবো হলো মোট বল। তাহলে হলো এনসিএন, এনতে হলো সমাবেশ, কম্বাইনেশন, এনসিএন উত্তোলিত বল, নির্বাচিত বল, মোট বল, নির্বাচিত বল বা দৈব চয়ন বল। দৈব চয়ন বল, দৈব চয়ন বল। বল নির্বাচিত হইতে পারে, দৈব চয়ন হইতে পারে। তাহলে পদ্ধতি ছাড়া অঙ্ক করাবো। কি ছাড়া? পদ্ধতি ছাড়া। তাহলে নির্ণয়ের সম্ভাবনা এনসিএন। এনসিএন উত্তোলিত বল, মোট বল, নির্বাচিত বল, নির্বাচিত বল। একটা অঙ্ক লিখে রাখছি, দেখেন। কোন বাক্সে 12টি লাল বল ও 10টি কালো বল আছে। দৈবভাবে 2টি বল তোলা হলে নিম্নোক্ত ক্ষেত্রে সম্ভাবনা নির্ণয় করো। বলগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা, বলগুলো হলো ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। এই অঙ্কটা আমি সমাধান করাবো। তাহলে কি ছাড়া করাবো? পদ্ধতি ছাড়া। আর পদ্ধতি সহ দুইটা পুনঃস্থাপন করে এবং পুনঃস্থাপন না করে। ওটা ধারাবাহিকভাবে দিতে থাকবো, তোমরা দেখতে থাকবে ক্লাসগুলো। দেখেন, লাল বল, লাল বল কয়টি? 12টি। কালো বল 10টি। মোট বল 10টি, 12টি। মোট বল হলো 22টি। ঠিক আছে, অঙ্ক তোলা। লাল বল হলো 12টি, কালো বল হলো 10টি, মোট বল হলো 22টি। তাহলে নির্বাচিত বল বা দৈব চয়ন বলে বল হলো 2টি। তাহলে দৈব চয়ন বল, দৈব চয়ন বল, দৈব চয়ন বা নির্বাচিত বল, বল 2টি। তাহলে দেখতে থাকি, লাল বল 12টি, কালো বল 10টি, মোট বল 22টি। নির্বাচিত বা দৈব চয়ন বল হলো 2টি। ক নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, বলগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা। বলগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা, রঙের হওয়ার সম্ভাবনা। বলগুলো কি হওয়ার সম্ভাবনা? একই রঙের হওয়ার সম্ভাবনা। প্রশ্নটা দেখেন, একই রঙের হওয়ার সম্ভাবনা। তাহলে পি দিলাম, লাল বল, বল যোগ কালো বল। তাহলে কি বল? লাল বল, কালো বল। তাহলে এখানে কি বলছে? একই। কি বলছে? একই। তাহলে একই যদি হয়, প্রশ্নটা আমরা যোগ করব। তাহলে এখানে নোটটা লিখে রাখি, একই রঙের হলে, একই রঙের হলে হলে যোগ হবে, আর ভিন্ন
ভিন্ন রঙের হলে গুণ হবে, মোট হলো দুইটি। একই রঙের হলে কি হবে? যোগ হবে। তাহলে লাল বল 12টি, কালো বল 10টি, মোট বল 22টি, নির্বাচিত বল হলো দুইটি। তাহলে একই রঙের হলে যোগ করতে হবে, কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে লাল বল যোগ কালো বল, তাহলে বলেন তো লাল বল কয়টি? 12টি। সূত্র অনুযায়ী যান, NCN যোগ, একই হলে কি করা লাগবে? যোগ করতে হবে। তাহলে NCN বুঝছেন তো সবাই? NCN এই n মানে কত? এই n মানে উত্তোলিত বল। সূত্র অনুযায়ী যান, উত্তোলিত বল হলো কয়টি? 12টি। তার মানে লাল বল উত্তোলন করা হয়েছে 12টি, সি। নির্বাচিত বল হলো দুইটি, মোট বল 22টি, নির্বাচিত বল দুইটি, যোগ মোট বল কয়টি? 22টি, এটা সি হবে। আর কি বল তোলা হয়েছে? কালো বল কয়টি? 10টি, আর হলো দুইটি। তাহলে দেখতে থাকেন, একই রঙের হলে যোগ করব, যোগ করছি আমরা। লাল বল কালো বল, লাল বল কয়টি আছে? 12টি, তাহলে 12টার মধ্যে দুইটা, মোট বল 22টা, তার মধ্যে দুইটা। কালো বল হলো 10টা, তার মধ্যে দুইটা, মোট বল 22টা, তার মধ্যে কয়টা? দুইটা। তাহলে যদি একই রঙের হয় যোগ করব, কি করব? যোগ করব। একই রঙের হলে যোগ, এই জন্য যোগ চিহ্ন দেওয়া হয়েছে। এখন আমরা এটা কি করব? সমাধান করব। তাহলে তোমাদের ক্যালকুলেটর লাগবে, কি লাগবে? ক্যালকুলেটর। সি বের করার সূত্র হলো শিফট ভাগ, শিফটের পরে ভাগ চিহ্ন দেব, শিফটের পরে কি চিহ্ন দেব? ভাগ চিহ্ন দেব। আমি শিফটের পরে ভাগ চিহ্ন দেব। এইখানে দেখেন, দেখা যাবে কি? দেখেন এখানে 12 আছে, 12 তুলছি, দেখেন 12, এই যে শিফট ভাগ, দেখেন তো সি হয়েছে কিনা। তারপরে হলো 2, এই যে 2 যাচ্ছি, 12 শিফট ভাগ 2। আরেকবার দেখাচ্ছি, 12 শিফট ভাগ 2। সূত্রটা দেখেন, সি বার করার সূত্র শিফট ভাগ, তার মানে প্রথমে 12, তারপরে শিফট, তারপরে ভাগ, তারপরে 2। কত আসছে বলে? 66। কত পেলাম? 66। এই যে 66 লিখলাম। তারপরে ঠিক ওইভাবে চাপি, কি চাপবো? 10। কত চাপবো? 10। এখানে দেখতে থাকেন, দেখা যায় কিনা একটু বলবেন কমেন্টে। 10 সি বার করার সূত্র হলো শিফট ভাগ, হয়েছে? তারপরে 2 চাপবো, 45। কত পাচ্ছি আমরা? 45। তারপরে ওইভাবে চাপো 22 শিফট ভাগ 2, 22 শিফট, দেখেন এখানে দেখেন 22 শিফট, এই যে 22 শিফট, তারপরে যে ভাগ 2, 231, 231, 231 একে না? তাহলে 231 এর লসাগু 231, তাহলে 66 আর হলো যোগ 45 করব, 101। এখন ভাগ করব, ভাগ হলো 231, 0.4805, 4805 অ্যান্সার, 4805। আমি আরেকবার বুঝাই দেই, যদি একই রং হয় যোগ করব, কি করব? একই রং হলে আমরা যোগ করব, এই জন্য লাল বল যোগ কালো বল দিছি, লাল বল কালো বল, এটা সূত্র আমরা লিখে রাখছি, প্রথমে দিয়েছি NCN, এটা মানে উত্তোলিত বল। প্রথমে কি বল উত্তোলন করা হয়েছে? লাল বল কয়টা আছে? 12টা, মোট আছে কয়টা? নির্বাচিত আছে দুইটা, যে নির্বাচিত বল দুইটা, তাহলে 12C2। আর এখানে আছে কালো বল, তার মানে কালো কি বল? 10টি মানে হলো কি? 10 শিফট ভাগ 2, আর মোট বল হলো 22টা, তার মধ্যে হলো দুইটা, তাহলে 22 শিফট 2, তারপরে 22C2। তার মানে আমরা বাইর করা শিখাইলাম তো ক্যালকুলেটরে, ঠিক আছে? ক্যালকুলেটরে আমরা বাকি যোগ বিয়োগ করছি, হয়ে গেছে। তাহলে যদি একই রঙের হয় যোগ করব, একই রং হলে কি করব? যোগ করব, বুঝছেন তো? আচ্ছা, তাহলে
এখন আমরা কি করব, একই রং, এখন আমরা যাব ভিন্ন রং। তাহলে বলগুলো ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। এখন খ, বলগুলো ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা, ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। ভিন্ন রং মানে কি, লাল কালো, গুণ করব। এখন বলেন লাল, লাল আছে কয়টা বলেন, 12টা, একটা, তারপরে কালো হলো কয়টা, 10টা, তার মধ্যে একটা। তাহলে বলেন তো লাল বল তোলা হয়েছে, লাল বল আছে কয়টা, 12টা, তার মধ্যে একটা, কালো বল হলো 2, মানে কি 10টা, তার মধ্যে একটা। তাহলে মোট বল হলো 22টা, তার মধ্যে কয়টা, 2টা। দেখেন বুঝাইতে থাকি, তার মানে ভিন্ন রঙের বল মানে পাত্র থেকে বল তুলছি 2টা, কয়টা, 2টা, একটা লাল একটা কালো, 2টার বেশি তো তোলা যাবে না। কটার বেশি তোলা যাবে না, 2টা। তাহলে একটা লাল একটা কালো, তাহলে 1 আর 1 কত, 2, এই যে 2 মিলছে, তার মানে পাত্র থেকে আমার 2টা ভিন্ন, মানে লাল একটা কালো একটা। এজন্য লাল হলো 12টার মধ্যে একটা, কালো হলো 10টার মধ্যে একটা, মোট বল ছিল 22টা, তার মধ্যে হলো 2টা। তাহলে আমরা ঠিক আগের মতো করব। দেখেন কিভাবে করব, 12, দেখেন ডিসপ্লে দেখেন, 12 শিফট ভাগ এই যে 1, তার মানে 12 হবে। ঠিক আছে, এখানে লিখলাম 12। তাহলে গুণ, ঠিক ওইভাবে যান 11, এই দেখেন 11 আগে তুলছি, 11 তোলা আছে, তারপরে শিফট ভাগ 1, তাহলে 11 হয়েছে। ঠিক আছে, তারপরে 22 শিফট ভাগ 1 ভাগ 2 এখন চাপবো, তাহলে 231। তাহলে 11 12 গুণ করলে 132 ভাগ হলো 231 ভাগ 231, 0.5714। তাহলে আশা করি বুঝেছেন। আর আমি এই নিয়মে কয়েকটা অঙ্ক দিব, মানে ক্লাস করাবো, তোমাদের ধারাবাহিকভাবে দেখলে হয়তো ভালো হবে। ঠিক আছে, তাহলে কি ছাড়া অঙ্ক করাবো, পদ্ধতি ছাড়া, তারপরে করাবো হলো পদ্ধতি সহ। তা আশা করি তোমরা লেকচারগুলো দেখবে এবং ভালো লাগবে। ঠিক আছে।